হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা আর জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো শুক্রবার আর এখন সময় বাজে 11টা। তো বুঝতেই পারছো দুদিন ধরে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ কাজের এত প্রেশার, ওর জন্য ভিডিও দিতে পারছি না। সেটা তোমরা বুঝতেই পারো। দেখো কাজে না নামতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো গাইস তোমাদের। এদিকে দেখো একটা বাড়িতে এসে আমি আটকে পড়েছি, আর এখানে দেখো আমার জল তো ভীষণ একটা পছন্দের জিনিস। জল দেখলে আমার হাত তো দিতে ইচ্ছা করে, ওর জন্য দেখো একটা হাতটা ভিজাচ্ছি। আর এই দিদিভাইয়ের বাড়িতে অনেক রকমের গাছ আছে, দেখো একবার তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। আর মনে হচ্ছে না এই বৃষ্টি আজকে থামবে, কারণ এই শুরু হচ্ছে এই বন্ধ হচ্ছে, এই শুরু হচ্ছে এই বন্ধ হচ্ছে। তো আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই দিদিভাইয়ের জামাগুলো কাপড় সব ভিজে গেছে, কারণ দিদিভাই ছিল একটু বাথরুমে, আর বাথরুম থেকে বেরাতেই বৃষ্টি শুরু হয়েছে। শুকনো জামা কাপড়গুলো দেখো কীভাবে ভিজে গেছে, কী ধরবো। দিদিভাই তো মুখে হাত দিয়ে বসে রয়েছে, বলছে শুকনো জামা কাপড়গুলো এত কষ্ট করে শুকালাম আর ভিজে গেল। তো আমি বললাম কী করা যাবে বলে, যেহেতু তুমি তুলতে পারোনি জামা কাপড়টা, তখন কিছু করতেই পারবে না। তো চলো আমিও এখানে দেখো দিদিভাইয়ের বাড়ি আটকে পড়েছি। তো কখন বৃষ্টি থামবে জানি না, বসে আছে। আর আজকে কাজের কী অবস্থা হবে সেটাও বুঝতে পারছি না। তো চলো দেখি, ওয়েট করি কখন বৃষ্টিটা থামে। তো ততক্ষণ তো আমাকে এখানেই থাকতে হবে, বৃষ্টি কমে গেলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর আজকে বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম, কারণ আমাদের ঠাকুরনগরে প্রচণ্ড মেঘ হয়েছিল, আকাশটাও পুরো কালো মেঘে ঢুকেছিল। তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হতেও পারে, না হতে পারে, ওর জন্যই আসলাম। বৃষ্টি যদি হতো তাহলে আমি আগে থেকে জানলে আসতাম না। তো তারপরে দেখো ওই বাড়ি থেকে চলে এসেছি। আর এখানেও আরেকটা বাড়ি যখন আসলাম তখন থেকে এইদিকে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছিল। ভাবলাম একবার, আর আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তো ব্যাগটা রেখে একটা বান্ধবীকে বললাম একটু ফোনটা ধরে আমাকে একটু ভিডিও বানিয়ে দে না। তো এইদিকে দেখো আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তো ভালো লাগে, কিন্তু ঠান্ডাও লেগে যায় চট করে। তো আমাকে অল্প ভিজতে হবে বা অল্প গায়ে জল লাগাতে হবে, কারণ আমার ঠান্ডা সহ্য হয় না। আগে আমার অনেক ঠান্ডা সহ্য হতো, এখন সেটা হয় না, কারণ আমার এখন কাঁপানির একটা সমস্যা দেখা দিচ্ছে শরীরে। কারণ ঠান্ডা লাগলেই আমার কাঁপানি উঠে যায় শরীরে, তো ভীষণই কষ্ট হয়। আর কাঁপানি একদমই থামে না, মিনিমাম আধা ঘন্টা ধরে হবে তারপরে থামে। তো চলো যাই হোক, ওখান থেকে চলে আসলাম আর কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি তোমার লোকেশনে, এখানে যেখানে আমরা বসেছিলাম। এখন আমরা একটু বসে, দেখো ও বসে রয়েছে, আমি বসে রয়েছি, এখনও 2-3 জন আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর টিফিনে আজকে এনেছি কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখি টিফিনে কে এনেছে সেটা আমি একবার দেখে নিই। আর এদিকে দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আমার বান্ধবী হেসেই মরে যাচ্ছে। আর এদিকে দেখো আমি এনেছি বাঁধাকপি ভাজা আর কাঁকরোল ভাজা। তো আমার বান্ধবীও সেমই টিফিন নিয়ে এসে, দেখো ওর বর রান্না করে দিয়েছে, আর এটা আমি নিজেই রান্না করে নিয়ে এসেছি। ওর বর রান্না করে দিয়েছে বাঁধাকপি ভাজা আর ভাত। তো বাঁধাকপিগুলো কচকচ করছে, কারণ গলেনি। আর এইদিকে দেখো এই দিদিভাই খাচ্ছে মাছের ঝোল। এই দিদিভাই এনেছিলো মাছের ঝোল, উচ্ছে ভাজা, তো আমাদেরও দিয়েছিলো, আমরা সবাই একসাথে মিলে খাই আর কি। তো আর এইদিকে দেখো ফোন দেখছে আর খাচ্ছে, এইটা কিন্তু কমন, সবাই করে, খেতে বসলে ফোন নয় টিভি লাগবে। তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, সবাই ভালো।